এই ওয়েট, তুমি এসএসসি 2027 ব্যাচ না? তো তোমার উৎপাদকের সমস্যা না? আজকের ভিডিওটা তোমার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা এমন কোনো স্টুডেন্ট নাই যে স্টুডেন্টের সমস্যা নাই। ঠিক আছে, সেই টপিকের নাম হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো এই একটা ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের বোর্ডে আসা যত উৎপাদক আছে প্রত্যেকটা উৎপাদকের চুলচেরা বিশ্লেষণ করা। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন গুলো শুরু করি। এক নম্বর প্রশ্ন কি বলা আছে? এক নম্বর প্রশ্ন বলা আছে 4a² মাইনাস 12b ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। আচ্ছা, মনে রাখবা একটা কথা, যেটা হচ্ছে পাওয়ারটা যদি জোর থাকে, এই একটা জিনিস মাথায় মনে রাখবা, পাওয়ারটা যদি জোর থাকে সবসময় বর্গ সূত্র ফেলানোর চেষ্টা করবা। সেটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র হইতে পারে, সেটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে। কথা বুঝতে পারছি? আমি আবার বলতেছি, পাওয়ারটা যদি জোর থাকে সবসময় চেষ্টা করবা যে হচ্ছে বর্গ নির্ণয় সূত্র ফেলানোর জন্য। ঠিক আছে, তো এই ম্যাথটাকে যদি আমরা এইভাবে করি, দেখো তো 2a তার উপর স্কয়ার দিই, দেখো মানের কোনো পরিবর্তন হবে না। দেখো 2 স্কয়ারে 4 আছে, এর উপর স্কয়ার আছে a স্কয়ার মাইনাস সূত্রে 2 কোনটা, এই যে 2 এটাই হচ্ছে a, এই যে 2a। এখন খেয়াল করো, 2 দুগুণে 4, এখানে দেখো a a 2 দুগুণে 4, তাহলে 6 এর যদি তুমি 4 দ্বারা ভাগ করো কত থাকে 3। আর এখানে কি আছে b, এই যে 3b হচ্ছে আমার কি b। কথা বুঝতে পারছো? দেখো 2 দুগুণে 4, 3 4 12, ab বুঝতে পারছো? প্লাস এই 3b রে তুমি b ধরছো না, তোমরা এই যে 3b তার উপরে হোল স্কয়ার, দেখো মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা? 3 স্কয়ারে 9, b এর উপরে স্কয়ার আছে b স্কয়ার মাইনাস এটাকে যদি আমি এভাবে লিখি 2c তার উপরে স্কয়ার, দেখো 2 স্কয়ারে 4, c এর উপরে স্কয়ার আছে c এর উপরে স্কয়ার। বুঝতে পারছো আমার কথা? তাহলে এতটুকু কাজ বুঝতে পারছি। তাহলে বলো তো এখানে এই যে সূত্রটা ফালাইলাম, এটা কিসের সূত্র? এটা অবশ্যই ভাইয়া a প্লাস বি, সরি এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস বি তার উপরে কি হোল স্কয়ারের সূত্র। আর এখানে কি ছিল? 2c তার উপর হোল স্কয়ার। তাহলে এখন যদি আমি এই যে এতটুকু করে a ধরি, এতটুকু করে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাই বলো তো? a কোনটা 3, 2a প্লাস 3b মাইনাস 3b, এটা হচ্ছে a প্লাস b ইন্টু কি বলতো a মাইনাস b, এই যে 2a মাইনাস b মাইনাস হচ্ছে 2c, এটাই তোমার কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছো? মাথাটা ঠান্ডা করে ভাইয়া কি বলছি, যদি পাওয়ারটা জোর থাকে সবসময় বর্গ বানানোর চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমাদের প্রথম নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন দেখো, এই 2 নাম্বার প্রশ্নটা এমন কোনো বোর্ডে নাই যে এটা আসে না, এবং প্রত্যেকটা স্যার এই একটা প্রশ্নই বলে যে এটা পড়েছে উৎপাদক। আমি দেখো এখানে যতগুলা প্রশ্ন আছে প্রত্যেকটা তোমার বোর্ডে আসছে। ঠিক আছে, শুধুমাত্র বোর্ডে আসা প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার প্রশ্নটা বলছে, দেখো এই 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এখন আমি আমার সুবিধার্থে একটা কাজ করতেছি, দেখো কি কাজ করতেছি, যে এই 4a² এই মাইনাসটা আগে আনতেছি, আর প্লাস 1/4a² প্লাস 4a মাইনাস a, দ্বিতীয় লাইনে কি করছি, শুধুমাত্র মাইনাস 2টা আগে আনছি আর বাকি সব কাজ সেম। এখন এটাকে যদি ওই যে পাওয়ারটা জোর আছে, তার মানে কিসের সূত্র ফেলানোর চেষ্টা করবো, মনে আছে? বর্গের। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, এ কোনটা, এই যে 2 এটাই এ ধরছো, তাহলে বি কোনটা ধরতে হবে, খেয়াল করো বি কোনটা ধরতে হবে। বি দেখো এখানে -2, তাহলে এইটাকে আমার বাড়তি লিখছি না, তাহলে বি ধরতে হবে 1/2a। আশা করি বুঝতে পারছো কেন 1/2 এ ধরছেন। এই দেখো -2 আছে, কিন্তু এখানে যে 2 এটা লিখছি, 2 এটা আমার বেশি লিখে ফেলছি না, এই জন্য আমরা এটা ভাগ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে অবশ্যই আমার 1/2 এটা আনতে হবে। ঠিক আছে, তো এটা হবে আমার বি প্লাস বি স্কয়ার, মানে কি এই দেখো 1/2 এ কিন্তু আমি কি ধরছি, বি ধরছি, এই যে তার উপরে স্কয়ার। দেখো 2 স্কয়ারে 4, এর উপরে স্কয়ার আছে a স্কয়ার, 1 এর উপরে স্কয়ার আছে 1 স্কয়ারে 4। ঠিক আছে, প্লাস এখানে আমি একটা কাজ করতে পারি, কি কাজ করতে আছে, এই লাইনটা পরে করি, তাহলে 2a মাইনাস 1/a। এতটুকু আশা করি পরিষ্কার। ঠিক আছে, তারপর তুমি আমাকে বলো যে এতটুকু এটা কার সূত্র ফেলাইলাম আমরা, বলো? এটা আমরা অবশ্যই ফেলাইলাম a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলাইলাম।
এই যে প্লাস, এই যে প্লাস, আমরা এখান থেকে এটা 2 কমন নিলাম। তা দেখো এটা যদি এটা ভাগ করে দিলে কত থাকবে 2a। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বুঝতে পারছি। এখন দেখো এখানে যে আমরা কমন 2 নিয়ে গেলাম, এখানে তো 2 নাই, 2 কি আছে না, তাহলে আমরা এখানে জোর করে দিয়া নিলাম এই যে 2a। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন দেখো এখানে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার আছে, মানে দুইটা, আর এখানে আছে একটা, তাহলে আমরা এখান থেকে একটা কমন নিই। তাহলে 2a মাইনাস 1/2 একটা কমন নিলাম। খেয়াল করো কি নিলাম ভাইয়া, একটা কমন নিলাম। তাহলে দেখো এখানে দুইটা ছিল, একটা নিয়ে নিছি, কয়টা রয়েছে, একটা রয়েছে না, এই যে 2a মাইনাস 1/2a। এখানে দেখো 2a মাইনাস 1/2a ছিল, এটা নিয়ে গেছি, কিছু না, এই যে প্লাস 2, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, এটা হাসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বার গেল। তারপর আসি যে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন আমরা কি করব, y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার। তাহলে আবার আমি তোমারে বলছি কোন সূত্র বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করি, যে আমরা z স্কয়ারটা শুধু সামনে নিয়ে আসে, তাহলে আমার কি চিহ্ন সহ নিতে হবে। তাহলে মাইনাস জেড স্কয়ার প্লাস 2z মাইনাস 1। ভাইয়া এটাকে কেন আনলেন একটু খেয়াল করো, এটাকে কেন আনছি একটু খেয়াল করো। এই যে ওয়াই স্কয়ার মাইনাস, এটা যদি আমরা সূত্র বানানোর চেষ্টা করি, খেয়াল করো, এস স্কয়ার মাইনাস সূত্রের 2, এ কোনটা জেড, ঠিক আছে, বি কোনটা হবে তাহলে 1, প্লাস কি বি স্কয়ার মানে কি বলতো 1 স্কয়ার, 1 স্কয়ার তো 1। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি তো? আচ্ছা খেয়াল করো, তাহলে যে ওয়াই স্কয়ার মাইনাস, এটা কার সূত্র পড়ছে বলতো, এটা হচ্ছে এ মাইনাস বি কোনটা 1 তার উপর হোল স্কয়ার। এখন ওয়াই স্কয়ার এ ধরো, ওয়াই রে এ ধরো, জেড প্লাস 1 কে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, অবশ্যই এ প্লাস বি, বি কোনটা মাইনাস 1, এ মাইনাস বি, জেড মাইনাস জেড মাইনাস প্লাস 1, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার ত্রিকোণমিতিতে তোমার এই উৎপাদক বিশ্লেষণে কোনো সমস্যা হবে না। আমি তোমাকে চুল সিরা বিশ্লেষণ পর্যন্ত করে দিব। তোমার কাজ কি শুধুমাত্র এই ভিডিওটা করা এবং নোট করে রাখা, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন কি বলছে ভাই দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। দেখো এই প্রশ্নটা দেখে মনে হচ্ছে না অনেক বড়, দেখো তো অনেক বড় মনে হচ্ছে না। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করি। তাহলে আমি যদি এটাকে এক্স স্কোয়ার রাখি প্লাস এই 10x রাখলাম, দেখো প্লাস এখানে হচ্ছে 25 লিখলাম, কেন লিখলাম একটু খেয়াল করো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। দেখো 25 থেকে কত বিয়োগ দিলে হচ্ছে 16 হবে, -9। ভাই এইটা কেন করলেন? হ্যাঁ, একটু খেয়াল করো কেন করলাম। দেখো এই যে এক্স স্কোয়ার মানে এস স্কোয়ার, এক্স কে যদি এ ধরি এস স্কোয়ার প্লাস সূত্রের 2, এ কোনটা, এ কোনটা বলো এক্স। তাহলে দেখো এই এক্স আছে, এক্স আছে, 10 এর 2 দ্বারা ভাগ করলে কত 5, এই যে 5। তাহলে বি কোনটা, কথা বলো বি কোনটা 5 না, তাহলে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 5 এর স্কোয়ার। এই দেখো মানে কোনো পরিবর্তন হয়েছে, 5 স্কোয়ারে 25, 5 দুগুণে 10 এক্স। বুঝতে পারছো? মাইনাস মাইনাস, এখন এখানে কি করতে পারি, এই যে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্রের 2, এ কোনটা ওয়াই, তাহলে বি কোনটা হবে বলো, 6 এর 3 দিয়ে ভাগ, 6 এর 2 দিয়ে ভাগ করে কত 3। হ্যাঁ, এখানে কি আছে বলো, মাইনাস বি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, দেখো 3 স্কোয়ারে নেই। আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে এখানে দুইটা কাজ হয়েছে আমার, এখানে আমার দুইটা কাজ হয়েছে, আমি যে একটু সুন্দর করে ব্র্যাকেট দিয়ে দিই, একটা হচ্ছে এইটা, এটা, তাহলে এখানে কি হবে, এটা কার সূত্র, অবশ্যই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, মাইনাস এটা কার সূত্র, দেখো এটা কার সূত্র। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসটা এটা, দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, এটা হয়ে যাবে। তাহলে এটা কার সূত্র, এটা অবশ্যই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এতটুকু আশা করি বুঝতে পারছি, বলো এতটুকু বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি। তাহলে এখন দেখো এইটা হচ্ছে যদি এ ধরো, এই সম্পূর্ণটাকে যদি এ ধরো, এটাকে তুমি যদি বি ধরো, এস কা মাইনাস বি সূত্র কি, এ প্লাস বি ইনটু মাইনাস বি।
তাহলে এ প্লাস বি ইন্টু কি তোমার বলো তো এ মাইনাস বি, এ কোনটা এক্স প্লাস 5 মাইনাস বি কোনটা এক্স মাইনাস মাইনাস প্লাস 3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, এই প্রশ্নগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে খুব জোর দর করে আমরা এই প্রশ্নগুলা করব। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। দেখো, আচ্ছা তারপর দেখো 5 নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করতে যাই, তাহলে দেখো y টু দি পাওয়ার 4 মাইনাস 79 y স্কয়ার প্লাস 1, এটাকে যদি আমরা সলভ করতে চাই, এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, মনে আছে আমি কি করতে হবে বলো তো দেখি, কার মনে আছে? একটু একটু বলো, দ্রুত একটু বলো কার মনে আছে। আচ্ছা, এই প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু পাওয়ারটা জোর আছে, অবশ্যই বর্গ নির্ণয় সূত্র ফেলানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা তাহলে আমরা সলভ করি। তাহলে দেখো y টু দি পাওয়ার 4 মাইনাস, মানে এটাকে যদি আমি সূত্র ফেলানোর চেষ্টা করি আর কি, খেয়াল করো, এই যে ভিতরে স্কয়ার বাহিরে স্কয়ার দিয়া, এই ভিতরে স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস সূত্রে 2, এ কোনটা y স্কয়ারে এ ধরছো, তাহলে বি কোনটা হবে, যেহেতু 1 আছে বি প্লাস বি স্কয়ার মানে কি 1 স্কয়ার, দেখো 1 স্কয়ার 1, দেখো এখানে মাইনাসের কয়টা ওয়াই স্কয়ার, মাইনাসের দুইটা ওয়াই স্কয়ার না, কিন্তু তোমার লাগে কয়টা, মাইনাসের 79টা, কথা বুঝো, লাগে কয়টা মাইনাসের 79টা। তাহলে তুমি এখন কি করবা, তোমার বাকি আছে কয়টা বলো তো, বাকি আছে, এটা যদি আমরা এখানে প্লাস দেই, তাহলে এখানে মাইনাসের 81টা ওয়াই স্কয়ার, দেখো মাইনাসের 81টা ওয়াই স্কয়ার থেকে প্লাসের দুইটা ওয়াই স্কয়ার চলে গেলে করে থাকে মাইনাসের 79টা ওয়াই স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতটুকু কার সূত্র ফেলাইছি বলো তো, এতটুকু ফেলাইছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আর এটাকে যদি আমরা 9y তারপর হোল স্কয়ার লিখতে পারি না, দেখো 9 স্কয়ারে 81, y স্কয়ার আছে y স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে দেখো a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছো? এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে প্রশ্ন যে আমরা দেখি কি দেওয়া আছে, 6 নাম্বার প্রশ্ন, x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1, এটা যদি আমরা করতে চাই, দেখো আগের মতো, তাহলে পাওয়ারটা যেহেতু জোর আছে, তাহলে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, s স্কয়ার মাইনাস সূত্রে 2, a কোনটা x স্কয়ার, b কোনটা হবে 1 প্লাস b স্কয়ার মানে কি 1 স্কয়ার, দেখো মাইনাসের একটা, মাইনাসের দুইটা y স্কয়ার, আর কয়টা x স্কয়ার লাগে বলো তো, আর কয়টা লাগে বলো, মাইনাসের একটা x স্কয়ার। তাহলে এটা দেখো কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আবার কি x এর উপর স্কয়ার দিতে পারি, আগেরটার মতো a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে পারছি কিনা বলো, বুঝতে পারছি? তাহলে এটা কার সূত্র ফলাবো, এই যে a প্লাস b ইনটু কি a মাইনাস b, x স্কয়ার মাইনাস 1 প্লাস x, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, না বুঝলে কোশ্চেন করো। এবার আমরা প্রশ্ন সলভ করব 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 21। তো এই টাইপের প্রশ্নগুলো হইলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সবসময় দেখবা দ্বিঘাতের আগে কোন সংখ্যা আছে কিনা, যদি সংখ্যা না থাকে, আবার বলতেছি সবসময় দেখবা দ্বিঘাতের আগে কোন সংখ্যা আছে কিনা, যদি সংখ্যা না থাকে সেক্ষেত্রে এই লাস্টের যে ধ্রুবকটা থাকবে তাকে এমন ভাবে লসাগু করবা, দেখো 3 দিয়ে দিবা করে 3 7 21, এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল হবে মাঝখানেটা, তাহলে 7 থেকে তুমি যদি 3 বিয়োগ দাও 3 7 21, আবার 7 থেকে 3 বিয়োগ দিলে 4, ঠিক আছে, প্লাসের 4 প্লাসের 4। বুঝতে পারছেন? তাহলে x স্কয়ার প্লাস 7x মাইনাসের 3x মাইনাসের 21, তাহলে আমাদের একটা x কমন নেই, তাহলে x প্লাস 7 মাইনাস 3 যদি কমন নেই, x প্লাস মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস 7। আচ্ছা, তাহলে কি পাইলাম, x মাইনাস 3 x প্লাস 7। বুঝতে পারছো? আচ্ছা, তারপর 9 নাম্বার প্রশ্ন তোমাকে যদি দেখাই কি বলছে, 2 মাইনাস 5x মাইনাস কত 12x স্কয়ার। তাহলে এই ম্যাথ গুলো আসতে মানে এরকম যদি আসে, তুমি সবসময় কি করবা, দ্বিঘাত গুলো আগে নিয়ে আসবা, সর্বোচ্চ ঘাত গুলো আগে নিয়ে আসো। তাহলে মাইনাস 12x স্কয়ার মাইনাসের 5x প্লাসের 2, তাহলে দ্বিঘাতের আগে মাইনাস থাকা যাবে না, তাহলে -1 দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে কি থাকবে বলো তো, 12x স্কয়ার
প্লাস 5x মাইনাস 2। তাহলে দেখো এইবার দ্বিঘাতের আগে তোমার একটা সহগ আছে না, এই সহগ দ্বারা তুমি লাসাটারে গুণ করবা। 12 দুগুণে 24, বুঝতে পারছো? 12 দুগুণে 24। আবার বলতেছি 12 দুগুণে 24 হচ্ছে এমন দুটো সংখ্যা নিবা যে দুটো সংখ্যার যোগফল অথবা বিয়োগফল হবে মাঝখানেরটা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত 12, 2 দিয়ে ভাগ করলে কত 6, 2 দিয়ে ভাগ করলে কত 3। তাহলে তুমি খেয়াল করো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে 5 থাকে, এই যে প্লাসের 5, আবার 3 আটা কত 24। তাহলে কি লিখবো 12x স্কয়ার প্লাসের 8x মাইনাসের 3x মাইনাস 2। তাহলে এখানে দেখো তুমি যদি 3 হচ্ছে লসাগু নাও আর যদি x লসাগু নাও তাহলে 3 4 12। তাহলে এটাকে যদি আচ্ছা তুমি একটা 4 হচ্ছে লসাগু নাও, 4 লসাগু নিলে কি তাহলে কি থাকবে দেখো 3x প্লাস 4 আর 2 4 দিয়ে ভাগ করলে কত 2, x ছিল না x নিয়ে নিছি, এখান থেকে যদি তুমি 1 কমন নাও তাহলে দেখো এই যে 3x মাইনাস প্লাস এই যে 2। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি লিখবো 4x মাইনাস 1 আর এটা কত 3x প্লাস 2। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্ন 10 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা আনসার করতে যাই, তাহলে আমরা কি করব খেয়াল করো। 10 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা আনসার করতে যাই, কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1। তাহলে এই যে আগের মতো ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রের 2, a কোনটা a স্কয়ার, b কোনটা 1 প্লাস b স্কয়ার মানে কি 1 স্কয়ার। দেখো মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা, দেখো এখানে ছিল একটা স্কয়ার, আমি নিয়েছি দুইটা স্কয়ার, তাহলে একটা বেশি লিখছি না, তাহলে একটা মাইনাস করে দিয়েছি মাইনাস a স্কয়ার। তো এটা কার সূত্র, এটা অবশ্যই a প্লাস b হোল স্কয়ার সূত্র মাইনাস এই যে a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এই যে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, এটাই হচ্ছে তোমার অ্যানসার। বুঝতে পারছো? তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।